তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে হ্যাচারিতে ব্রুড মাছ থেকে মাছের রেণু উৎপাদন করা হয়। আপনারা যারা নতুন চাষি আছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ব্রুড মাছ থেকে হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করা হয় এবং আমরা কিভাবে উন্নত মানের রেণু এবং পোনা চিনব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়, যেমন মাছের ধরনের উপর খেয়াল রাখতে হয়, মাছের আকার এবং কি মাছের ওজন, এই সব কিছুই খেয়াল রাখতে হয়। তো আমি আজকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জানাবো কিভাবে ব্রুড মাছ থেকে হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করা হয়। রেণু উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হলো ভালো একটি ব্রুড মাছ বাছাই করা। তো ব্রুড মাছ বাছাইয়ের জন্য আমরা সর্বপ্রথম পুকুর থেকে জাল টেনে মাছ সংগ্রহ করি। এরপর সেখান থেকে যে ব্রুড মাছগুলো দেখে মনে হয় যে এগুলো রেণু উৎপাদনের জন্য মানে সব থেকে ভালো হবে এবং কি যেগুলো ওজন এবং কি যাদের শারীরিক অবস্থা ক্ষমতা সবচেয়ে বেশি, আমরা সেই সমস্ত মাছগুলিকে নির্বাচন করি ব্রুড মাছের জন্য। ব্রুড মাছ নির্বাচনের পর আমাদের কাজ হলো মাছগুলোকে কৃত্রিম হরমোন দেওয়া। তো অনেকেই কৃত্রিম হরমোনের ক্ষেত্রে পিজি ব্যবহার করে থাকেন, আবার অনেকেই দেখা যায় যে ওয়ান টাইম ব্যবহার করেন। তো আমরা দেখা যায় সচরাচর আমরা দুটোই ইউজ করি। আমরা কি যখন যেটা আমাদের মানে সময় উপযোগী যেটা হয় আমরা সেটা ইউজ করি। আসলে দেখা যায় যে আপনি পিজি এবং ওয়ান টাইম থেকে আপনার আর কি অভিজ্ঞতার আলোকে যেটা থেকে আপনি ভালো ফলাফল পান আপনার জন্য সেটাই ব্যবহার করা সবচেয়ে ভালো হবে। তো এই ক্ষেত্রে আমাদের মানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আমরা যখন যেটা থেকে ভালো ফলাফল পাই আমরা বেশিরভাগ সময় সেটাই ব্যবহার করি। মাছ ইনজেকশন করার পর আমাদের আরেকটি কাজ করতে হয়। সাধারণত মাছ ইনজেকশন করার পর দেখা যায় যে আপনার 8 থেকে 10 ঘন্টা পর মাছগুলো ডিম দিয়ে থাকে। তো মাছগুলো যখনই ডিম দেওয়া শুরু করে তো আমাদের মাছগুলোকে হাতে আর কি ডিমগুলোকে কালেকশন করতে হয়। আমরা ডিমগুলোকে বের করে বুলে রাখি। সর্বপ্রথম বুলে রাখার পর ডিমগুলোকে ভালোভাবে মিক্স করা হয়। মিক্স করার পর এই ডিমগুলোকে দেওয়া হয় চৌবাচ্চায়। তো চৌবাচ্চায় ডিমগুলো যখন দেওয়া হয় পানির সাহায্যে, চৌবাচ্চা 24 ঘন্টায় ঘুরতে থাকে। তো যদি আপনার চৌবাচ্চায় যদি কখনো সাপ্লাই যদি মিস হয়ে যায় তো দেখা যায় যে ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় রেণু হওয়ার পরও এই যদি আপনার পানি সাপ্লাই কোনো সমস্যা হয় তো দেখা যায় যে তারপরে আপনার রেণুও মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে কিন্তু একটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে আপনার সব সময় চৌবাচ্চায় পানির সরবরাহ সমান থাকে এবং পানির বেগও একটি বড় ভূমিকা পালন করে। যদি আপনি হুট করে পানির প্রেশার বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে যে আপনার মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এই সকল ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আমাদেরকে একটি নির্দিষ্ট প্রেশারে মাছের ডিমগুলোকে ঘোরাতে হয়। তো মাছের ডিমগুলো সাধারণত আপনার 72 ঘন্টা পর মাছের ডিমগুলো ফুটে ছোট ছোট রেণুপোনা বা রেণুপোনা বের হয়। এইসব ডিমপোনা বা রেণুপোনা আপনার আরও কিছুক্ষণ দেখা যায় 10 থেকে 12 ঘন্টা, কিছু ক্ষেত্রে একদিন পর্যন্ত আমরা চৌবাচ্চায় রাখি যাতে পোনাগুলো আর একটু সুস্থ সবল হয়ে ওঠে। এরপর সেগুলোকে আমরা আমাদের যেসব আপনার মানে হাউস আছে এইসব জায়গায় রাখা হয়। তো সেখান থেকে পোনাগুলোকে ধীরে ধীরে পোনাগুলোকে সর্বপ্রথম খাবার খাওয়ানো হয়। আপনারা অনেকেই জানতে চান যে রেণু পোনাগুলোকে আসলে শুরুর প্রথম 2-3 দিন কী খাওয়ানো হয়। আসলে সাধারণত আমাদের কাছে যখন রেণু পোনাগুলো থাকে আমরা সচরাচর রেণু পোনাগুলোকে আমরা শুধুমাত্র ডিম খাইয়ে থাকি, ডিমের কুসুম। তো এটাই প্রাথমিক অবস্থায় রেণু পোনার জন্য প্রধান খাবার। এরপর যখন আপনারা রেণু পোনাগুলোকে নিয়ে যাওয়ার পর পুকুরে ছাড়া হয়। তো পুকুরে ছাড়ার পর আপনারা সাধারণত রেণু পোনাগুলোকে আপনারা ময়দা খাওয়াতে পারেন। একদম পাউডার যে ময়দাটা আছে, বর্তমানে বাজারে অনেক ধরনের পাউডার পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, এইসব পাউডারও আপনারা মাছকে খাওয়াতে পারেন। তাছাড়া আপনি খোল দিতে পারেন, খোলের সাথে ময়দা মিক্স করে দিতে পারেন, সেটাও ভালো কাজে দেয়। অনেকেই দেখা যায় যে পুকুরের মাঝখানে ছোটো করে নেট করার পর সেই জায়গায় রেণু পোনা ছেড়ে রাখে প্রথম 10-12 দিন, যে পর্যন্ত আর কি পোনাগুলো একটু বড় না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা সেখানে ডিমের কুসুম চাইলে খাওয়াতে পারেন। যদি পুরো পুকুর আপনার তো মানে চাইলে পুরো পুকুরে ডিমের পোনা ছিটিয়ে রাখা সম্ভব না, আপনার ডিমের কুসুম খাওয়ানো সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো হয় পাউডার, অথবা যদি আপনি ওই খৈল দেন তো খৈলটাই আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে। আপনারা জানতে পারলেন যে কিভাবে একটি ব্রুড মাছ থেকে আমরা রেণু উৎপাদন পর্যন্ত সব কিছুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।